মালয়েশিয়ায় ৬০০ বিদেশি কর্মীর কোটা অনুমোদনের জন্য ভুয়া নথি দাখিলের অভিযোগে এক বাংলাদেশির ৬ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন সেলাঙ্গোর আদালত। তবে তদন্তের স্বার্থে ওই বাংলাদেশির নাম প্রকাশ করা হয়নি। মঙ্গলবার মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে ম্যাজিস্ট্রেট ওই বাংলাদেশির বিরুদ্ধে ১২ নভেম্বর থেকে আগামী ১৭ নভেম্বর পর্যন্ত ৬ দিনের রিমান্ডের আদেশ জারি করেন। আদালত সূত্রে জানা যায়, সেলাঙ্গোর MACC অফিসে সাক্ষ্য দিতে হাজির হলে সোমবার সন্দেহভাজন ওই বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তদন্তে দেখা গেছে, তিনি ২০২৩ সালে দুটি আবেদনপত্রে ৬০০ বিদেশি কর্মীর কোটা অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে ১১,১০,০০০ রিঙ্গিতের ভুয়া নথি দাখিল করেছেন। প্রাথমিক যাচাই বাছাই শেষে জানা যায়, আবেদনের পরিমাণ যথাক্রমে ৬,৪৭,৫০০ রিঙ্গিত ও ৪,৬২,৫০০ রিঙ্গিত। সেলাঙ্গোর দুর্নীতি দমন কমিশনের পরিচালক দাতুক সেলিম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্নীতি দমন কমিশন আইন ২০০৯ এর ১৮ ধারার অধীনে মামলাটি তদন্ত করা হচ্ছে। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম।